সদ্য জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছেন বিএনপি, কিন্তু ক্ষমতায় এসেই বড় বাস্তবতার মুখোমুখি নতুন সরকার। অর্থনীতি দুর্বল, ব্যবসা বাণিজ্যে মন্দা, বিনিয়োগে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিরতা আর তার উপর লাগামহীন সুদের হার, সব মিলিয়ে রাষ্ট্রের কোষাগারে বড় টান। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর তথ্য বলছে ২০২৫ থেকে ২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬০,১১৩ কোটি টাকা। লক্ষ্য ছিল ২,৮৩,৭৫১ কোটি টাকা, কিন্তু আয় ৩ খাতেই বড় ঘাটতি। সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। লক্ষ্য ছিল ১,০৩,৯৮০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৭৫,০৫৫ কোটি টাকা। মোট ঘাটতি রয়েছে ২৮,৯২৫ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, আয়ের খাত সংকুচিত হওয়ার আয়কর আদায় কমেছে, ব্যবসার সম্প্রসারণ হয়নি, বিনিয়োগ আসেনি, সরকারি প্রকল্পও ছিল স্থবির। এছাড়া আমদানি খাতেও ছিল ধস। আমদানি পর্যায়ে লক্ষ্য ছিল ৭৮,৪৯৬ কোটি টাকা, সেখানে আদায় হয়েছে ৬২,৮১৪ কোটি টাকা। ঘাটতি রয়েছে ১৫,৬৮৩ কোটি টাকা। এর কারণ হচ্ছে শিল্পের কাঁচামাল আমদানি কমেছে, বড় প্রকল্প স্থবির ছিল ও ব্যবসায়িক কার্যক্রমও কমেছে। এছাড়া ভ্যাট খাতেও চাপ ছিল। ভ্যাট আদায়ের লক্ষ্য ছিল ১,০১,২৭৫ কোটি টাকা, আদায় হয়েছে ৮৫,৭৬৯ কোটি টাকা। এতে ঘাটতি রয়েছে ১৫,৫০৬ কোটি টাকা। উচ্চ মূল্যস্ফীতি ও আয় কমে যাওয়ার মানুষের ভোগ কমেছে, তার সরাসরি প্রভাব পড়েছে ভ্যাটে। সরকারি হিসাবে জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮.৫৮%। বাসা ভাড়া, শিক্ষা, স্বাস্থ্য সব খাতেই বেড়েছে ব্যয়। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বজায় রেখেছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল এখনো আসেনি। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেছেন, আয় না বাড়লে ট্যাক্স আসবে কিভাবে? আইন শৃঙ্খলা স্বাভাবিক না হলে বিনিয়োগ হয় না, পরিস্থিতি ভালো না হলে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করবেন কেন?